মদিনার সনদ বাদ দিয়েছে, মোদির সনদ যুক্ত করেছে। কি অবস্থা বানিয়েছিল দেশটাকে। জাহান্নাম কেমন হবে আমরা শুধু পড়েছি, দেখি নাই। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে, আমরা যদি টাচ দিতে পারি দেবো ইনশাল্লাহ। 15.5 বছরে ওরা দেশটাকে জাহান্নামের মতোই বানিয়ে ফেলেছিল। হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন? আমি 1500 বছর আগে কোরআনে কারিমে সেই কথা আল্লাহ জানিয়েছেন। 2024 সালের 5 আগস্ট আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে। তো দেখেন সূরা আনআম 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থাক ওগুলো মনে হয় রংপুর বিভাগের লোক, রাজশাহী বিভাগের লোক অত ঝামেলা করে না। মফিজরা ও মফিজই এরকমই করে। যারা এখন ডিস্টার্ব করবে বলবো যে রংপুর বিভাগের লোক। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল, তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতায় যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাবো। পোড়াটা উল্টিয়ে তারা মোদির সনদে দেশ চালিয়েছে। মদিনার সনদ বাদ দিয়েছে, মোদির সনদ যুক্ত করেছে। এরাই মোবাইলটা ধরে ওই দূরে কোনো জায়গায় ফিকে মারে। এটা মানুষ নাকি একে একে বিবেক মরে গেছে? হ্যাঁ, মানুষকে ডিস্টার্ব করে খালি। বগুড়াবাসী কোরআনে কারিমের আয়াতের কথা ছিল, যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন। আমরা দেখতে পেয়েছি 2006 সালের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল। যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে, অথচ তার এর আসল মাস্টার মাইন্ড, এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী। কথা বলেন না কেন? ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে। সোজা ছাপটা কথা, আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ, ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না, ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে। যেই কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার চাইতে আরো 3 ডবল টাকা বেড়ে গেছে। আমার মনে হয় তার পুরস্কার দেওয়ার দরকার ছিল। তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন, তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন? সে তার 2 কোটি 3 কোটি না, 36,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে। সুতরাং যিনি আছেন দূরে, এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কোন নিয়ামত তাদেরকে দেয়নি? সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দানকৃত এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সুস্থতা, এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। 2024 সালের 5 আগস্টে শুধু ছাত্র জনতায় দেশের জনগণ ওদেরকে ধরে নাই, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আল্লাহ যদি না ধরতেন, বিএনপি জামাতের মতো এত বড় বড় দল 15.5 বছরে একটা কিচ্ছু করতে পারে না। এদের জীবন কি কম গিয়েছে? এদের কষ্ট, শ্রম, ঘাম কম যায়নি? আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে। ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ। জিজ্ঞাসা করেছি কয়টা মামলা? এক একজন বলছে 313টা, 560টা। ও সারা জীবন চলে যাবে শুধু হাজিরা দিতেই, যদি খালাসও পায়।
আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন? একটা মানুষের নামে 313টা মামলা দেন, আপনি মানুষ? হ্যাঁ, তাও যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া যায়। কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমের ভেতরেই ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায়। কে গো, তুই গাছ কেটেছিস? কোন সময়? স্বপ্নে। এই কথা বলছে না কেন? এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে? হাজার হাজার ছিল। সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান শব্দটা কোরআনে আছে। আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি, ওরা যে দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। এই বাঁশি বাজায় কে? ওর পিঠের ওপর একটা দিন। থাক, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক, কথা না বললে হবে। কথা বলবেন না ভাই, আমার এমনিতে শারীরিক অবস্থা ভালো না, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ফাইদা হুম মুবলিসুন, এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ নিরাশ, এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন। জেলখানায় আমরা যাইনি, যতবার আমাকে আদালতে নিয়েছে কই ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে। ওদেরকে তো দেখছি মাজায় এখনো দড়ি দেয়নি, আর আমাদের মাজায় দড়ি দিয়ে নিয়ে যেত। চেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না, কারণ আমরা মজলুম। আর এইগুলো সব জালেম। চেহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে। মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে, কি পচা ডিম মারতেছে। কথা বলেন না কেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। সুতরাং এখনো যারা আশা করে আছেন যে না মা আসতেছে, এই আশা বাদ দেন, কারণ জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? কিন্তু এই 8-9 দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মোড়লের কাছে ধর্ণা দিচ্ছে, আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। 15.5 বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল, এ কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না। আপনি বলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া হাসবে। একটা কথা বললে, কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, আল্লাহ সে পদ্ধতি কোরআনে কারিমে সূরা হজের 78 নম্বর আয়াতে দিয়েছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে, তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাছাই করেছি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি কি? না, কথা বন্ধ করা লাগবে ভাই, যত জরুরি হোক 1 ঘন্টা পরে বলবেন। মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবেন, আমার গলা বসে যায় না জানো। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, ওটার বাংলা নাম নির্বাচন। বাংলা নাম কি? জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম। নির্বাচিত হয় মানুষ যে পদ্ধতিতে, নাম কি? আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো, 15.5 বছর নির্বাচন হয়েছে না হয়নি? আপনি কেন এই মিথ্যা কথা ছড়াচ্ছেন? কাদের সিম্পিতি আবার পেতে চান? সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াইছিলেন, কারণ 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন। কথা বলেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন। কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম? একটা হাজি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না, কারণ তারা মিথ্যা বলে। কি আপনি একটা হাজি মানুষ হয়ে মিথ্যা বলেন, তামাম দুনিয়ার মানুষ কি মনে করবে? এ হাজি মনে হয় মিথ্যাই বলে।
ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।